إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আজকে আমরা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে অত্র মসজিদে একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে প্রশংসা উচ্চারণ করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় হলো রিয়া বা লৌকিকতার ভয়াবহতা। এ বিষয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস পাবেন ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রিয়া বা লৌকিকতা এটি এমন একটা অসুখ বা মনোব্যাধি, এটা হচ্ছে মারাদুল কলব, অন্তরের রোগ। এই মনোব্যাধিতে আমরা যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আমরা যারা সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ পালন করি, জাকাত আদায় করি, আমরা নিজেদেরকে মুসলমান মুমিন হিসাবে দাবি করি, আমরা যে কোনো মুহূর্তে এই রিয়ার যে মারাত্মক শতামল বিধ্বংসী অসুখ বা ব্যাধি, এতে আমরা যে কোনো সময় কিন্তু আক্রান্ত হতে পারি। রিয়া মানে হচ্ছে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা, অথচ সেটির উদ্দেশ্য হওয়া উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে কাজ করা দরকার, সেটি আমরা যখন সেখানে মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা লাভের জন্য, মানুষ আমাকে ভালো বলবে, আমাকে মুসল্লি বলবে, আমাকে আলহাজ বলবে ইত্যাদি, আল্লাহর সন্তুষ্টির সাথে যখন অন্য কিছুকে আমরা অংশীদার করে ফেলি, সেখানে মনের মধ্যে স্থান দিয়ে ফেলি, সেটি হচ্ছে রিয়া বা লৌকিকতা। এটা অত্যন্ত গোপনে, অত্যন্ত সন্তর্পণে আমাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, কিন্তু আমরা বিন্দুমাত্র কিন্তু আমরা বুঝতে পারি না আমরা যে কিভাবে রিয়া আমাদের মনের মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে আমাদের সৎ আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য রিয়া থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। আপনি সালাত আদায় করছেন, কিন্তু যখন দেখছেন যে কেউ আপনার দিকে দেখছে, তখন আপনি আরও সুন্দর করে মানুষকে দেখানোর জন্য যদি আদায় করেন, তাহলে সেটাই হয়ে গেল কি রিয়া। তাহলে এই যে ব্যাধি রিয়া, এটি কিন্তু আমাদের জন্য, যারা আমরা মুসলমান মুসল্লি, আমাদের জন্যই কিন্তু এটি একটি সমস্যার বিষয় বিশেষভাবে, যে এই রোগটি, অন্তরের যে ব্যাধি, মনোব্যাধি, সেটি কিভাবে আমাদের আমলকে সেই উই পোকার মতো, ঘুণে ধরা বাঁশের মতো কিভাবে আমাদের ইমানগুলোকে, আমাদের সৎ আমলগুলোকে খেয়ে ফেলে, সেই বিষয়টি হচ্ছে আজকে আলোচ্য বিষয়। একজন বিদ্বান বলেছেন যে আযু শাইইন ফিদ দুনিয়া আল ইখলাস,
দুনিয়াতে সবচাইতে কঠিন যে জিনিসটি সেটি হচ্ছে আল ইখলাস, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা। আমরা যতই মুখে বলি না কেন, ওয়াকাম আজতাহিদু ফি ইসকাতুর রিয়া আন কলবি, আমি আমার অন্তর থেকে রিয়াকে কত দূর করার চেষ্টা করেছি। কাআন্নাহু ইয়ামবুতু আলা লাউনিন আখার, কিন্তু রিয়া মনে হচ্ছে যে সে নতুন নতুন রঙে বা নতুন নতুন আকারে আবার কি করছে, আমার কাছে সে আসছে। তাহলে আমাদেরকে এই ব্যাধি সম্পর্কে জানা দরকার। আমরা যখন আমাদের শরীরের অসুখ হয় তখন আমরা নানা রকম ঔষধ সেবন করি, কিন্তু আমাদের মনে যদি অসুখ হয়, অর্থাৎ আমাদের এই রিয়ার ব্যাধি যদি আমাদের মনের মধ্যে চেপে বসে, তাহলে কি করব আমরা এখান থেকে, কিভাবে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করব, সেই বিষয়টা কিন্তু আমাদের কি করা দরকার, অবশ্যই জানা দরকার। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারু ফিল মাসিহাদ দাজ্জাল, আমরা তখন মাসিহাদ দাজ্জাল থেকে ব্যাপারে আমরা আলোচনা করছিলাম যে দাজ্জাল পৃথিবীতে আসবে, সে কত ভয়ানক হবে, কি বিভৎস একটি অবস্থা হবে, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে সংবাদ দিব না যেটা মাসিহুদ দাজ্জালের চাইতেও আরও ভয়ানক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা বললাম যে হ্যাঁ আল্লাহ রসুল, অবশ্যই আমরা তো মাসিহুদ দাজ্জাল নিয়ে আমরা চিন্তিত, আমরা ভীত সন্ত্রস্ত, আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন যে মাসিহুদ দাজ্জালের চাইতেও যে বিষয়টি আপনি আমাদের জন্য আশঙ্কা করছেন যে সেই ব্যাধিতে আমরা আক্রান্ত হতে পারি, সেটা কি আমাদেরকে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশিরকুল খফি, অর্থাৎ গোপন শিরক। সেটি কি, গোপন শিরকটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন যে আই ইয়াকুমুর রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, কোনো ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে, আদায় করার সময় সে ইউজাইয়িনু সালাতাহু, তার সালাতকে খুব সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করে খুব দীর্ঘ করে আদায় করবে। কি জন্যে? লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, যখন সে দেখছে যে তাকে কেউ সালাত আদায় করতে দেখছে। তাহলে সাহাবায়ে কেরাম মাসিহুদ দাজ্জাল সম্পর্কে তারা আতঙ্কিত ছিলেন, তারা আশঙ্কা করছিলেন যে মাসিহুদ দাজ্জালের যদি চলে আসে তাহলে তারা কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবেন, সেই বিষয়ে তারা নিজেদের মধ্যে পর্যালোচনা করছিলেন। এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন এবং গিয়ে বললেন যে তোমাদের উপরে আমি মাসিহুদ দাজ্জালের চাইতেও যে বিষয়টিকে নিয়ে ভয় করছে, আশঙ্কা করছে, সেটি হলো আশিরকুল খফি, অর্থাৎ গোপন শিরক। মাসিহুদ দাজ্জাল আসবে পৃথিবীতে, কিভাবে আসবে, তার আকৃতি কেমন হবে, সে কি তাণ্ডবলীলা চালাবে, সব বিষয়গুলো কিন্তু হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ বিষয়টা প্রকাশ্য হবে। কিন্তু শিরকুল খাফি, যেটা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়, সেটি কিন্তু এটা দেখা যায় না, এটা গোপন ব্যাপার, মনের ব্যাপার, যে আমি সালাত আদায় করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু যখন দেখছি যে মানুষ দেখছে, তখন আমি আমার অন্তরের মধ্যে রিয়া বা প্রদর্শন ইচ্ছা, অর্থাৎ লৌকিকতা আমার মধ্যে চলে আসছে। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বলেছে শিরকুল খাফি বা গোপন শিরক। আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইয়্যাকুম ওয়া শিরকাস সারায়ের, হে মানব মণ্ডলী, তোমরা শিরকুস সারায়ের অর্থাৎ গোপন শিরক থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুস সারায়ের, গোপন শিরক কি? তিনি বললেন যে আগের হাদিসটির মতো যে ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযারিন নাসি ইলাইহিম, বলছে কোনো ব্যক্তি সালাত আদায় করতে করতে যখন দেখলো যে মানুষ তার দিকে দেখছে, সে খুব যত্ন সহকারে তার সালাতকে আরও সুন্দর করলো, মানুষ দেখছে, তার অন্তরে এটা কী লাগছে, ভালো লাগছে, সে মানুষকে দেখানোর জন্য সে আরও প্রলম্বিত করে, আরও সুন্দর করে, আরও খুশি খুজুর সাথে আদায় করলো। তাহলে সালাত আদায় একটি ভালো কাজ, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল, কিন্তু সেই আমলের মধ্যে ঢুকে গেল মানুষকে দেখানোর প্রবণতা, এবং এই প্রবণতাটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা শিরকুস সারায়ের, এটি হচ্ছে গোপন শিরক, এটি হচ্ছে শিরকুল খাফি অর্থাৎ গোপন শিরক। এটিকে গোপন শিরক বলার কারণ হলো যে বান্দা প্রকাশ্যে দেখাতে চায়
যে সে যে সালাত আদায় করছে, সে ইবাদত করছে, সেটি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করছে, কিন্তু তার মনের মধ্যে, অন্তরের মধ্যে নিয়তের গরমিল রয়েছে, অন্তরে রয়েছে যে মানুষকে সে দেখাচ্ছে। এই জন্য এটাকে সে শিরকুল খাফি বলা হয় বা গোপন শিরক বলা হয়। সম্মানিত সুধী মণ্ডলী, একটি পাথরের উপর দিয়ে যদি একটি পিপীলিকা হেঁটে যায়, বোঝা যাবে না যে যাচ্ছে। এই শিরক আমাদের অন্তরে এইভাবে কি করে আমাদের অন্তরে প্রবেশ করে, বিশেষ করে এই রিয়ার শিরক, যেটি অত্যন্ত গোপনে সন্তর্পণে প্রবেশ করে। আপনি যখন মনে করবেন যে আমি রিয়া থেকে বেঁচে থাকবো, শয়তান আবার নতুনভাবে আপনার মধ্যে সেটি জাগ্রত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যখন হজ করতেন, তিনি বলতেন, হজের নিয়ত করতেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ওয়ালা সুমআ। হে আল্লাহ, এমন হজের নিয়ত করছে যার মধ্যে কোনো রিয়া নাই, কোনো সুমআ নাই। রিয়া মানে হচ্ছে মানুষকে দেখানো, আর সুমআ শব্দের অর্থ হচ্ছে অন্যকে মানুষকে শোনানো। রিয়া হয় কাজের মাধ্যমে, যেমন সালাত আপনি আদায় করছেন, কিন্তু সুমাটা আপনি কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষ আপনার কি করবে, প্রশংসা করবে, লোককে শোনানো। রিয়া মানে লোককে দেখানো, আর সুমা মানে হচ্ছে লোককে শোনানো। এই দুটি হচ্ছে কিন্তু অত্যন্ত মারাত্মক অন্তরের ব্যাধি, মারাদুল কলব, যেটি সেই উই পোকার মতো, যেমন বাঁশে ঘুনে ধরলে বাঁশটা ভেতরটা ফাঁপা হয়ে যায়, অনুরূপভাবে এই রিয়ার ব্যাধিতে বা লোক দেখানোর ব্যাধিতে যদি আমরা আক্রান্ত হই, তাহলে কিন্তু আমাদের সৎ আমলগুলো সেভাবে বিনষ্ট হয়ে যাবে, এবং এই রিয়া আমাদের অন্তরে যদি স্থান গেড়ে নেয়, তাহলে আমাদের সৎ আমলগুলোকে নষ্ট করে দেবে এমনভাবে যে আমরা কিন্তু বিন্দুমাত্র টের পাবো না বা অনুধাবন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সুন্দর উপমা দিয়েছেন যে মাযিবানি জায়ানে উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারহি আলাল মালে ওয়া শারাফি লিদিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে একটি ক্ষুধার্ত নেকড়েকে যদি একটা ছাগল পালের মধ্যে ছেড়ে দেওয়া যায় অন্ধকারে রাতে, তাহলে সেই নেকড়ে, ক্ষুধার্ত দুটি নেকড়ে সেই ছাগল পালকে তো খেয়ে নাস্তানাবুদ করে মেরে শেষ করে দেবে। যতটা না ক্ষতি করবে, তার চাইতে বেশি ক্ষতিকর মানুষের দিনের জন্য হচ্ছে হেরসুল মারে আলাল মাল, মানুষের জন্য সম্পদের লোভ, অশারাফ এবং মর্যাদা। মানুষ তো এই দুটি জিনিসই চায়। সম্পদ আমার কত আছে, আমি আরো কত বৃদ্ধি করব, হালাল উপায়ে করছি না হারাম উপায়ে করছি সেটি কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করছি না। সম্পদ আমার চাই, অশারাফ এবং আমার মর্যাদা চাই, যেভাবে হোক না কেন মর্যাদা চাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বললেন যে একটি দুইটি ক্ষুধার্ত নেকড়েকে ছাগল পালের মধ্যে ছেড়ে দিলে তারা না যতটুকু ক্ষতি করবে, তার চাইতে মানুষের সম্পদের প্রতি লোভ বা মোহ এবং তার মান মর্যাদা লাভের মোহ, এটি তার দিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাহলে আমি কিভাবে সম্পদ অর্জন করছি, কিভাবে আমি ব্যয় করছি, এবং মানুষের মনের মধ্যে স্থান করে নেওয়ার জন্য, জায়গা করে নেওয়ার জন্য আমি কত কিনা চেষ্টা করছি। মানুষ আমাকে অনেক কিছুই বলছে, কিন্তু আসলে আমার অন্তরের মধ্যে রয়েছে ভিন্ন কিছু, যেটির খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিনই শুধু আমাদের অন্তরের খবর জানেন। সুতরাং সহিহ মুসলিম শরীফে একটি হাদিসে আসছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা, তোমাদের সম্পদের দিকে দেখবেন না, বরং তোমাদের অন্তঃকরণ এবং তোমার আমলের দিকে দেখবেন। এই জন্য তাকওয়া হচ্ছে ভেতরের বিষয়। এটি বাহ্যিকভাবে পোশাক আশাকে হয়তো আমরা অনুমান করি, কিন্তু সত্যিকার অর্থে কে মুত্তাকি, সত্যিকার অর্থে কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করছে, যাকাত প্রদান করছে, সিয়াম রোজা রাখছে, সিয়াম পালন করছে, এই যে হজে যাচ্ছে মানুষ, হজ করছে, এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে কে আমরা প্রকৃত অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। আমরা অনেক সময় হজ আদায় করতে যাই, কিন্তু দেখা যায় হজ আদায় করে এসে যদি কারো নামের প্রথমে আলহাজ না লেখা হয়, তাহলে কি করেন, তিনি মনক্ষুণ্ণ হন, মন খারাপ করেন। তো আলহাজ লেখার জন্য তো আপনি হজ করছেন, ব্যাপারটা এমনটি নয়। আপনি আলহাজ হজ করেছেন, আলহাজ মানে হজকারী, যে হজ করেছে সেটি ঠিক আছে, কিন্তু আপনার নিয়তের মধ্যে গড়মেল যদি থাকে, তাহলে কিন্তু হজ কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ওয়ালা সুমআ। আল্লাহ এমন হজের আমি নিয়ত করছি যে হজের মধ্যে লা রিয়া ওয়ালা সুমআতা, মানুষকে দেখানো অথবা মানুষকে শোনানো, মানুষ আমাকে হাজি বলবে বা আলহাজ বলবে, এই জন্য এটা নিয়ত হওয়া যাবে। সুতরাং যারা হজ করতে গিয়েছেন বা যাবেন, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তের ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব আমল নির্ভরশীল। সুতরাং নিয়তের যদি পরিশুদ্ধিতা না থাকে, ইখলাস যদি না থাকে,
তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটি শুধুমাত্র কবুল করেন মা কানা লাহু খালিসান, যেটি খালেসভাবে নির্ভেজালভাবে তার জন্য সম্পাদিত হয়, আবতুগিয়া বিহি ওয়াজহুহু, এবং যে আমলের মাধ্যমে তার সন্তুষ্টি, তার চেহারা, তার সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই আমলটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সূরা নাসাইতে হাদিসটি এসেছে হাসান সহিহ সনদ। তাহলে বোঝা গেল আমরা সালাত আদায় করি, হজ পালন করি, যাকাত প্রদান করি, যেই কাজটি করি না কেন সেই কাজের মধ্যে যেন রিয়া না চলে আসে, মানুষকে দেখানোর প্রবণতা, মানুষকে শোনানোর প্রবণতা, লৌকিকতা এবং শ্রুতি যেন না চলে আসে, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। বরং যতটুকু আমি পারবো আদায় করব, সেটি যেন একমাত্র নিখাতভাবে, নির্ভেজালভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই সেটি সম্পাদিত হয়। এই জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের নিয়তকে কী করতে হবে? নবায়ন করতে হবে। শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, কিন্তু শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য, শয়তানকে বিতাড়ন করার জন্য, যাতে শয়তান আমাকে ধোঁকা না দিতে পারে, সেই জন্য আমাদেরকে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। 3 নাম্বার, রিয়া সৎ আমলকে নষ্ট করে দেয় এবং তার বরকতকেও নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের দান সাদাকাগুলোকে লা তুবতিলু, নষ্ট করে দিও না, বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, অর্থাৎ খোঁটা দিয়ে বা কষ্ট দিয়ে। দান করলো, দান করে কী করলো? আবার খোঁটা দিল, তোমাকে আমি এটা দান করেছিলাম, এটা দিয়েছিলাম। এই যে খোঁটা দেওয়া, কষ্ট দেওয়া, আল্লাহ বলছেন যে তোমরা এই খোঁটা বা কষ্ট দানের মাধ্যমে তোমাদের দানকে তোমরা নষ্ট করে দিও। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো যে দান করে আবার খোঁটা দেয়, যে কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যে মানুষকে দেখানোর জন্য কি করে? সম্পদ ব্যয় করে। কাফের মুশরিকদের মতো, মুনাফিকদের মতো মানুষকে দেখানোর জন্য সম্পদ ব্যয় করে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালের প্রতি তারা মূলত ঈমান আনে না। এদের দৃষ্টান্ত কেমন? ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন, এর উদাহরণ হলো, আল্লাহ কোরআনে বলছেন যে একটি মসৃণ পাথর, সেই পাথরের উপরে কি রয়েছে? তুরাব মানে মাটি রয়েছে। ফাআসাবাহু ওয়াবিলুন, এই হঠাৎ প্রবল বৃষ্টি আসলো, ফাতারাকাহু সলদা, প্রবল বৃষ্টি এসে পাথরের উপরে যে মাটি ছিল সেই মাটিটাকে ধুয়ে মুছে সাফ করে দিল, কিন্তু পাথরটা সেই শক্ত এবং মসৃণই থেকে গেল। তো এটা উদাহরণ হলো যে যারা লোক দেখানোর জন্য দান করে, লোক দেখানোর জন্য আমল করে, ওই বৃষ্টিটা, প্রবল বৃষ্টি এসে যেমন পাথরের উপর থেকে মাটি, যেটা আমরা দৃশ্যমান আমাদের চোখে দেখা যাচ্ছিল, সে মাটিকে ধুয়ে দিল। ওইরকম আমাদের রিয়াপূর্ণ আমলগুলো হচ্ছে, মানুষ আমাদেরকে দেখে যে সে আমল করছে, যেমনভাবে ওই পাথরের উপরে মাটিটিকে দেখা যায়, কিন্তু বৃষ্টি এসে যেমন ওই মাটিকে ধুয়ে মুছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও কিয়ামতের দিন আমাদের আমলের যে প্রতিদান, সে আমলের প্রতিদানকে ওইভাবে নষ্ট করে দিবেন। মানুষ বাহ্যিকভাবে সেই তোরা মাটি দেখার মতো আমাদের আমল দেখবে, কিন্তু আসলে সেখান থেকে আমরা কোনো প্রতিদান পাবো না। সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শেষে বলা হচ্ছে লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, যারা যা কিছু উপার্জন করেছিল তার কোনো সওয়াব আল্লাহর কাছে পাবে না। তাহলে রিয়া বা লৌকিকতা, এটি আমাদের আমলের যে বরকত রয়েছে সেই বরকতটাকে নষ্ট করে দেয় এবং আমলটাকে আল্লাহর কাছে প্রতিদান শূন্য করে দেয়। আল্লাহর জন্য কোনো কিছু প্রতিদান আল্লাহর কাছে আমরা পাবো না। যদিও মানুষ দেখবে যে সে তার আমল আছে, কিন্তু বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু সেই বৃষ্টিতে ভিজে যাওয়া সেই মাটিকে যে পাথরের উপর থেকে সরিয়ে দেওয়ার মতো অবস্থা দাঁড়ায়। সুতরাং সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, আমাদের জন্য রিয়া থেকে বেঁচে থাকা, এই সম্পর্কে জানা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমাদের মনের মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা জানি না। আল্লাহ রাসূল বলেছেন, আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারিন, তাকওয়া রয়েছে অন্তরের মধ্যে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্ষের দিকে, বক্ষদেশের দিকে তিনি সালাসা মাররাত, 3 বার তিনি মেরারেন, 3 বার তিনি কি করলেন? ইঙ্গিত করলেন। সুতরাং তাকওয়া হচ্ছে ভিতরের বিষয়, বাহ্যিকভাবে হয়তো ধারণা বা বোঝা যায়, কিন্তু এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতি জানেন যে কে প্রকৃত অর্থে মুত্তাকি। আমরা হয়তো একজন মানুষকে মুত্তাকি মনে করছি না, কিন্তু সে আল্লাহকে এমন ভয় করে যেটা হয়তো আমরা জানি না। সুতরাং অবশ্যই আমরা যদি আমাদের আমলগুলোকে বিনষ্ট না করতে চাই, আমরা যদি আমলের প্রতিদান আল্লাহর কাছে পেতে চাই, তাহলে অবশ্যই রিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে।
4 নাম্বার হচ্ছে আর রিয়া সাবাবু আযাবিল আখিরা, পরকালে রিয়া হচ্ছে আযাবের কারণ। একটি লম্বা হাদিসে এই বিষয়ে আসছে, আপনারা জানেন যে কিয়ামতের দিনে যখন প্রথম বিচার করা হবে, প্রথমে একজন শহীদকে নিয়ে আসা হবে, হাজির করা হবে। আল্লাহ তাকে বলবেন, তাকে যে নিয়ামত পৃথিবীতে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি তাকে স্মরণ করিয়ে দিবে। আল্লাহ বলবেন, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, তুমি দুনিয়াতে কি করেছো? সেই শহীদ বলবে, কাতালতু ফিকা হাত্তাস্তুশহিদতু, বলছে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছিলে, আমি তো দুনিয়াতে তোমার জন্য শহীদ, তোমার পথে জিহাদ করেছি, এমনকি শাহাদতও বরণ করেছি। তখন আল্লাহ বলবেন, কাযিবতা, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছো, তুমি জিহাদ করেছো, এই জন্য ইউকালু জারি, তোমাকে বলা হবে যে এ হচ্ছে বীর পুরুষ। মানে সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে বটে, কিন্তু তার অন্তরের উদ্দেশ্য ছিল কি, মানুষ যেন তাকে বীর পুরুষ বলে, মানুষ যেন তাকে সাহসী বলে। অন্য আরেকটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর রাজুল ইউকাতিলু হামিয়া, কোনো ব্যক্তি গোত্রীয় অহমিকায় জিহাদ করে, আর রাজুল ইউকাতিলু সুজা, কেউ সাহসিকতা প্রদর্শনের জন্য নিজেকে বীর বলা হবে এই জন্য জিহাদ করে, এবং আরেকজন কি করে, মানুষকে দেখার জন্য জিহাদ করে। আল্লাহ রাসূল ফাআইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, এদের মধ্যে কোনটা আল্লাহর পথে জিহাদ হিসেবে গণ্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য আল্লাহর পথে জিহাদ করবে, সেই হচ্ছে প্রকৃত অর্থে মুজাহিদ, সেই প্রকৃত অর্থে শহীদ। তাহলে কিয়ামতের দিনে দেখেন, শাহাদাত, আল্লাহর পথে শাহাদত বরণ করা, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। কিন্তু সেই শহীদ যখন আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ তাকে বলবেন, তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছিলে? সে বলে, আল্লাহ তোমার পথে জিহাদ করেছে, এমনকি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, এই জন্য তুমি জিহাদ করেছো। 2 নাম্বার, তখন তারপরে তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তাকে মুখের উপরে ভর করে উপুড় করে জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে নিজে এলেম অর্জন করেছে, তিনি এলেম, মানুষকে এলেম শিক্ষা দিয়েছে, কোরআন পড়া শিখেছে, অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বলবেন যে বান্দা, তোমাকে আমি এত এত নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি জ্ঞান অর্জন করেছি, অন্যকে জ্ঞান শিক্ষা দিয়েছি। ওয়াকরাতু ফিকাল কোরআন, এবং তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এলেম অর্জন করেছো এই জন্যে যে মানুষ তোমাকে আলেম বলবে, তুমি কোরআন পাঠ করেছো এই জন্যে যে মানুষ তোমাকে কি বলবে, কারি বলবে, কারি সাহেব বলবে, হাফেজ সাহেব বলবে, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো। তারপরে তাকেও নির্দেশ দেওয়া হবে তার ব্যাপারে, তাকেও মুখের ভরে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তৃতীয় আরেকজন ব্যক্তি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহ তাকে বিভিন্ন ধরনের মাল দিয়েছেন, তাকে আল্লাহ তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিবেন। তারপরে বলা হবে যে তুমি কি করেছো দুনিয়াতে? সে বলবে, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা, আল্লাহ এমন কোনো পথ, এমন কোনো খাত আমি বাকি রাখিনি যেই খাতে সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে, ইল্লা আনফাকতু ফিহা, আমি সেই খাতে সম্পদ ব্যয় করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্য দান করেছো যে লোকে তোমাকে বলবে দানশীল, তুমি এই জন্য কি করেছো, দান করেছো। তারপরে তার ব্যাপারেও নির্দেশ দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, তাকেও মুখের উপরে ভর করে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা। তাহলে দেখেন, এখানে তিনজন ব্যক্তি কিন্তু ভালো উদ্দেশ্যে কাজগুলো করেছিল। প্রথম কিন্তু বিচার করা হবে কিয়ামতের দিনে এই 3 শ্রেণীর ব্যক্তি, যে আল্লাহর পথে শাহাদাত বরণ করেছে, যে শাহাদাত বরণ করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু সে তার উদ্দেশ্য, মনের মধ্যে নিয়ত খারাপ ছিল, সে এই জন্য জিহাদ করেছে, মানুষ তাকে সাহসী বলবে, মানুষ তাকে বীর পুরুষ বলবে, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে। কোরআন তেলাওয়াত করেছে, ইলম অর্জন করেছে, মানুষকে ইলম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, কিন্তু নিয়তের মধ্যে গরমিল ছিল, সে মানুষ যেন তাকে কারি বলে, তাকে আলেম বলে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নামে দিবে। এবং আরেকজন ছিল দানশীল, যে দান করেছে, সে আল্লাহকে বলবে যে আমি এমন কোনো খাত নাই যে দান করতে আমি বাকি রেখেছি, কিন্তু আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যাতে মানুষ তাকে কি বলে, দানশীল বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেও নির্দেশ দিবেন, তাকেও কি করা হবে, জাহান্নামে মুখের উপরে ভর করে উপুড় করে ছেঁচড়াতে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, নাউযুবিল্লাহ। সুতরাং বোঝা গেল যে যদি আমরা মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করি, আমরা একটা মসজিদ নির্মাণ করলাম, গর্ব যদি করি,
গর্ব করা যাবে না। একটা কোনো দান করলাম কোনো বিষয়ে, আমি সেখানে গর্ব অহংকার করলাম, রিয়া করলাম, বা মানুষ আমাকে দানশীল মনে করবে এই জন্য করলাম। এই জন্য গোপনে দান করা, গোপন প্রকাশ্যে দুইভাবে দান করা যায়, কিন্তু গোপনে দান করলে রিয়া থেকে বেঁচে থাকা যায়। আপনি মসজিদে ধরেন, এই মসজিদে উদাহরণস্বরূপ আপনি 10,000 টাকা দান করলেন, যদি আপনার নামটা এখানে খুতবায় না বলা হয় কোনো সমস্যা নাই। তো অনেকে আছে যে না বললে মন খারাপ করে, আমার নামটা একটু বললো না, এটা কিন্তু রিয়া চলে আসে এর মধ্যে। গোপনে আপনি দিলেন, বললো ইমাম সাহেব হয়তো দোয়া করে দিল যে একজন ভাই এই মসজিদের উন্নতি কল্পে 10,000 টাকা দান করেছেন, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করেছেন, তিনি দেখলে তো হবে, মানুষকে দেখানো বা শোনানোর আপনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, যদি আপনার দান দেখে, যেমন একটি নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, আপনি সেখানে 1 লক্ষ টাকা দিলেন, আপনার নিয়তটা ভালো আছে, উদ্দেশ্য যেন আপনার দান দেখে অন্য মানুষ কি হয়, উদ্বুদ্ধ হয়, সেটা কোনো সমস্যা নাই, প্রকাশ্যে গোপনে দুইভাবেই করা যায়। কিন্তু কিয়ামতের দিনে 7 শ্রেণীর ব্যক্তি যে আল্লাহর বিশেষ ছায়ার নিচে আশ্রয় পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কি, যারা ডান হাতে দান করে কিন্তু বাম হাত জানতে পারেন, অর্থাৎ গোপনে দান। সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। 5 নম্বর, রিয়ার পরিণতি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের সামনে লজ্জিত, অপমানিত এবং লাঞ্ছিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারী 6499 নম্বর হাদিস, মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মা ইউরাইল্লাহু বিহি, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করেছে, সাম্মা আল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে শুনিয়ে দিবেন যে তোমরা শোনো, এই ব্যক্তি কিন্তু এই কাজের এর উদ্দেশ্য এইটা ছিল, এই জন্য সেই কাজটি করেছে। কিয়ামতের দিন সব মানুষ আছে, সেখানে সবার সামনে আপনাকে একেবারে প্রকাশ্যে কি করতে হবে, আপনাকে অপমানিত, অপদস্থ হতে হবে। যদি আমরা কি করে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ, কোনো আমল, দান, সাদাকা, ইবাদত, বন্দেগী যা কিছু আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদিত হওয়া দরকার, সেই কাজগুলো যদি আমরা মানুষকে দেখানোর জন্য করি, আল্লাহ কিন্তু কিয়ামতের দিন আমাদের গোমর ফাঁস করে দিবেন, আমাদের স্বরূপটা উন্মোচন করে দিবেন মানুষের সামনে। সেই দিন কিন্তু আপনি আর সেটিকে লুকাতে পারবেন না। ইউরাইল্লাহু বিহি, এবং যে মানুষকে দেখানোর জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনও কিয়ামতের দিন দেখিয়ে দিবেন যে এই যে সে এই জন্য এই কাজ করেছে। সহিহুল বুখারীর হাদিস। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাম্মা নাসা বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি মাসামিয়া খালকিহি, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো আমল করবে, যেটিকে বলা হয় সুমা, একটি হচ্ছে রিয়া, লোককে দেখানোর জন্য, আরেকটি হচ্ছে সুমা, মানুষকে শোনানোর জন্য, লৌকিকতা, আর সুমা মানে হচ্ছে শ্রুতি। তো যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির সামনে তাকে সেদিন শুনিয়ে দিবে যে সে এই জন্যই আমলটি করেছে, ওয়াসাগরাহু হাক্কারাহু, এবং তাকে মানুষের সামনে ছোট, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য কোনো কাজ আমাদের মাধ্যমে যেন সম্পাদিত না হয়, সেটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাই। শেষে আমি খুতবার শেষে একটি দোয়া বলে দিব, যে দোয়াটি আমরা এর জন্য পাঠ করতে পারি। 6 নাম্বার, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে রিয়ার ভয়াবহতা, লোক দেখানো আমলের ভয়াবহতা এবং কঠিন পরিণতি। 6 নাম্বার বিষয় হলো আর রিয়া ইউহাররিমু সাওয়াবাল আখিরা। যদি আমরা লোক দেখানোর জন্য কাজ করি, তাহলে কিয়ামতের দিন আমরা সওয়াব থেকে বঞ্চিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, বাশশির হাদিহিল উম্মাতা বিস-সানাই ওয়াদ-দীন ওয়ার-রিফআতি ওয়াত-তামকিন ফিল আরদ, এই উম্মতকে তাদের উচ্চ মর্যাদা এবং পৃথিবীতে তাদের কর্তৃত্বের সুসংবাদ দান করো। ফামান আমিলা মিনহুম আমালাল আখিরাতি লিদ-দুনিয়া, কিন্তু তাদের মধ্যে যে আখিরাতের কাজটি দুনিয়ার জন্য করবে, আখিরাতের কাজ করবে কিসের জন্য? দুনিয়ার জন্য করবে। লাম ইয়াকুন লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিয়ামতের দিনে তার কোনো আমল, তার কোনো সওয়াব তার ভাগ্যে জুটবে না। তাহলে যেই কাজটি পরকালের কাজ, আখিরাতের কাজটি আপনি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জনের জন্য আমি বা আপনি করব, কিয়ামতের দিনে এর কোনো প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাজের প্রতিদান থেকে আমাদেরকে বিরত রাখবে। সুতরাং বুঝতে পারছেন যে এটি কত বড় ভয়ানক বিষয়। 7 নাম্বার, আর রিয়া ও সাবাবুন ফি হাজিমাতিল উম্মাহ, রিয়া হচ্ছে, যদি এই উম্মতের পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাতা বিদাঈফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বিজয় দান করেন তাদের দুর্বলদের মাধ্যমে।
আমরা দুর্বল মানুষ দেখলে, গরিব মানুষ দেখলে, অসহায় মানুষ দেখলে তাদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুর্বলদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বিজয় দান করেন। কিভাবে? বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। সেই গরিব মানুষ কিন্তু পরেজগার, সে মুত্তাকি, তাদের দোয়া, তাদের সালাত এবং তাদের ইখলাসের কারণেই কিন্তু এই উম্মার বিজয় দান করে। যদি এই দুর্বল মানুষগুলো দোয়া না করতো, তাদের ইখলাস না থাকতো, তারা সালাত আদায় না করতো, আমাদের জন্য দোয়া না করতো, তাহলে এই উম্মা কখনো বিজিত হতো না। তাহলে উম্মার যদি আমরা বিজয় নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে? এই দুর্বল শ্রেণীকে আমাদের মূল্যায়ন করতে হবে এবং রিয়া থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে। 8 নম্বর, আর রিয়া ইউজিদু আদ-দালাল, অর্থাৎ রিয়া হচ্ছে আমাদের পথভ্রষ্টতা বাড়িয়ে দেয়। আমরা যত রিয়া করব, মানুষকে দেখানোর জন্য কাজ করব, তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভ্রষ্টতার মধ্যে নিক্ষেপ করবেন, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকদের সম্পর্কে বলছেন ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু মূলত তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা অনুভব করতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যারোপ করতে, এই জন্য তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন কঠিন শাস্তি। তাহলে রিয়া লোক দেখানোর জন্য করা, যেমন আমরা সালাতে দাঁড়ালে অলসতার সাথে দাঁড়ানো, মনোযোগ কোনো মানে সালাতের মধ্যে নাই, অলসতা, অলসভাবে দাঁড়ানো, এটা হচ্ছে কি মুনাফিকদের একটি আলামত। তারা সালাতে দাঁড়ায় মানুষকে ইরাউনান নাস কুসালা, হাদিসে কোরআনে বলা হয়েছে তারা কি করে? অলসতার সাথে দাঁড়ায় এবং মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়। সুতরাং সালাতে যখন আমরা দাঁড়াবো তখন অবশ্যই একাগ্রতার সাথে দাঁড়াতে হবে, কিন্তু মনের মধ্যে থাকতে হবে যে মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা সালাত আদায় করছি, আমরা যাবতীয় ইবাদত সম্পাদন করছি, সেই বিষয়টি আমাদের মাথার মধ্যে অবশ্যই থাকতে হবে। মাকিল ইবনে ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলছেন ইন তালাকতু মা আবি বকর as-সিদ্দিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকিল বিন ইয়াসার বলছেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইয়া আবা বকর, হে আবু বকর, লাশিরকু ফিকুম আখফা মিন দাবিবিন নামল, তোমাদের মধ্যে শিরকটা এমনভাবে প্রবেশ করবে যেটি হচ্ছে মিন দাবিবিন নামল, পিপিলিকার পদচারণার চাইতেও আখফা, গোপনভাবে, সন্তর্পণে, গোপনে তোমাদের মধ্যে শিরকটা অনুপ্রবেশ করবে। ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওয়া হালিশ শিরকু ইল্লা মান জাআলা মা আল্লাহি ইলাহান আখার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে যে পিপিলিকা যেভাবে গোপন চলে, বোঝা যায় না তার চলাটা, এইভাবে গোপনভাবে আমাদের সাথে কিভাবে শিরক হতে পারে। তিনি বললেন যে আল্লাহ রাসূল, ওয়া হালিশ শিরকু ইল্লা মান জাআলা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যে অন্যকে ইলাহ হিসাবে সাব্যস্ত করে, এর বাইরেও কি আবার শিরক আছে? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন যে আল্লাহর সাথে আমরা যদি অন্য কাউকে শরীক করি ইলাহ হিসাবে, সেটাই হবে শিরক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, লাশিরকু আখফা মিন দাবিবিন নামল, শিরক হচ্ছে পিপিলিকার চলাচলের চাইতেও গোপনভাবে তোমাদের মধ্যে প্রবেশ করে, খুব গোপনে, সন্তর্পণে। আলা আদুল্লুকা আলা শাইইন ইদা কুলতাহু যাহাবা আনকা কলিলুহু ওয়া কাসীরুহু, বলছে আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না, যেই দোয়াটি তুমি যদি বলো তাহলে তোমার কাছ থেকে ছোট বড় কম বেশি সব রকমের শিরক কি হবে? দূর হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিলেন, ক্বালা কুল, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শিরক করা থেকে, ওয়া আনা আ'লামু, জেনে শুনে, আমি জেনে শুনে যে তোমার কাছে তোমার সাথে শিরক করেছি, এর থেকে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আমি জেনে শুনে তোমার সাথে যে শিরক করেছে তার কাছে, সেই বিষয়ে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং যা জানি না, না জেনে শিরক হয়ে গেছে, আমি জানতাম না যে এটি শিরক, কিন্তু না জেনে হয়ে গেছে, সেই বিষয়ে তোমার কাছে আমি কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিলেন যে যদি তুমি এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু,
এই দোয়াটি যদি তুমি পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে ছোট বড় কম বেশি শিরকগুলো কী করবে, দূর করে দেবে। সুতরাং রিয়া যেহেতু শিরকে আসগার, ছোট শিরক, সুতরাং এর থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দোয়াটি শিখিয়ে দিলেন, সেই দোয়াটি আমাদের অবশ্যই কী করতে হবে, সবসময় পড়তে হবে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এমবাগি লিল মুসলিমে আইয়াদুআ বিহি দায়েমান, এই দোয়াটি মুসলমানের উচিত প্রত্যেক দায়েমান মানে সর্বদা যেন সেই দোয়াটি সে পড়ে, সালাতের ভেতরে বাইরে সবসময় যেন এই দোয়াটি পড়ে। কারণ আমরা মনে করছি যে আমরা তাওহীদপন্থী, মুওয়াহিদ, আমরা আহলুল হাদিস, আমরা সালাফি, আমাদের মধ্যে শিরক মনে হয় ঢুকবে না, কিন্তু কোন দিক দিয়ে ঢুকে যাবে আমরা হয়তো বুঝতেও পারবো না। কারণ আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে উম্মতের মধ্যে ঢুকবে, এই জন্যই তো বলে দিয়েছেন যে শিরকটা তোমাদের মধ্যে ওইভাবে প্রবেশ করবে আখফা মিন দাবিবিন নামল, যেভাবে পিপিলিকা খুব সন্তর্পণে, পিপিলিকা যদি হেঁটে যায়, পিঁপড়া হেঁটে যায়, আমরা কি তার চলার শব্দ বুঝতে পারি? আমরা যদি হাঁটি হয়তো স্যান্ডেলের শব্দ হয় অথবা পায়ের শব্দ বোঝা যায়, কিন্তু পিপিলিকা যেভাবে চলে, অত্যন্ত তার সূক্ষ্মভাবে চলে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উদাহরণ দিয়েছেন যে লাশশিরকু আখফা ফিকুম মিন দাবিবিন নামল, তোমাদের মধ্যে পিপিলিকার চলার চাইতে আরও গোপনে শিরকটা প্রবেশ করে। সুতরাং নিজে গর্ব করা যায়, অহংকার করা যায়, আমি সালাফি আহলে হাদিস অথবা আমি মুওয়াহিদ, আমার মধ্যে শিরক আসবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সাধারণত আসে না, কিন্তু অহংকার করে যদি আমি গর্বে স্ফীত হই, দেখা যাবে কোন দিক দিয়ে ঢুকে গেছে গোপনে আমি বুঝতেই পারিনি। এই জন্য তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো জলিলুল কদর সাহাবী, তিনি মনে করেছিলেন যে আল্লাহর সাথে অন্য কোনো কাউকে ইলাহ হিসাবে সাব্যস্ত করা ছাড়া তার কোনো শিরক নাই, কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন যে না, এর বাইরেও শিরক আছে, সেটা হচ্ছে আর রিয়া, অর্থাৎ মানুষকে দেখানো, লোক দেখানোর জন্য কোনো কাজ করা। সুতরাং এই দোয়াটা আমরা অবশ্যই সালাতের বাইরে সার্বক্ষণিক পাঠ করব। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি চমৎকার হাদিস গ্রন্থ রয়েছে যেটাতে আমল আখলাক শিষ্টাচার বিষয়ে, যেমন রিয়াদুস সালেহিন ইমাম নববীর রয়েছে, তেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী ছাড়া আল আদাবুল মুফরাদ রয়েছে। এই দুটি গ্রন্থই কিন্তু আমরা আমাদের বাড়িতে রাখতে পারি। আমরা নিজেরা, আমাদের সন্তানরা, আমাদের স্ত্রী পরিবার পরিজন যারা রয়েছে, তারা যদি এই হাদিসগুলো পড়ে, সেখানে অনেক শিষ্টাচারের, আমল আখলাকের অনেক কথা লেখা আছে। এই দুটি বই আমাদের বাড়িতে থাকা উচিত বলে আমি মনে করি। সুতরাং এই দোয়াটি শাইখ বিন বাজ যেমনটি বলেছেন যে সবসময় ইয়াম্বাগি লিল মুসলিমা ইয়াদুআ বিহি দায়েমান, মুসলমান যেন সবসময় এই দোয়াটি পড়ে, তাহলে সে শিরক থেকে আল্লাহ তাকে কী করবেন, রক্ষা করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। দোয়ার যে বইগুলো আছে দেখবেন, হাদিস ফাউন্ডেশনের দোয়ার বই আছে, পকেট বই আছে, অন্যান্য বই আছে, এগুলো আমরা পাবেন ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়াই শাফি, এই বইয়ের মধ্যে আরেকটি দোয়া উল্লেখ করেছেন যেটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পড়তেন। সেটি হচ্ছে আল্লাহুম্মা জাআল আমালি কুল্লাহু সালিহান, হে আল্লাহ তুমি আমার সকল আমলকে সালেহ করো, সকল আমল যেন, আমি যে আমলটি করব সব আমল যেন সৎ হয়। ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসান, এবং সেটি তোমার সন্তুষ্টির জন্য যেন হয়, সেটি তুমি করে দিও। ওয়ালা তাজআল লিআহাদিন ফিহি শাইআ, আর এর মধ্যে যেন অন্য কারো কোনো অংশ তুমি করে দিও না। এটি ওমর ইবনুল খাত্তাব এই দোয়াটি পড়তেন, এটিও আমরা পড়তে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আগেই বলেছি যে রিয়া অত্যন্ত গোপনভাবে, অত্যন্ত সন্তর্পণে আমাদের মধ্যে ঢুকে যেতে পারে, আমরা কিন্তু বুঝতেই পারবো না যে কোন দিক দিয়ে রিয়া ঢুকে গেল। সেজন্য যে উক্তিটা আগে বললাম, ইউসুফ বিন হোসাইন আর রাজি, হিজরি 3য় শতকের একজন সুফি বিদ্বান, তিনি বলেছেন যে আযু শাইইন ফিদ দুনিয়া আল ইখলাস, দুনিয়াতে ইখলাস হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন তো এটা অনেক কঠিন একটা বিষয়, সবই করছে আমরা, কিন্তু এর মধ্যে ইখলাস যে কতটুকু আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। ওয়াকাম আজতাহিদু ফি ইসকাতির রিয়া আন কলবি, আমি আমার অন্তর থেকে রিয়াকে, লোক দেখানো প্রবণতাকে আমি অনেক দূর করতে চেয়েছি বহুবার। কান্নাহু ইয়ামবুতু আলা লাউনিন আখার, একভাবে তাকে বিতরণ করি, শয়তান আবার নতুন নতুন রঙে আমার সামনে রিয়াকে নিয়ে এসে কী করে, হাজির করে। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যারা রিয়া করে, লোক দেখানোর জন্য আমল করে, কিয়ামতের দিন কিভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন তাদেরকে, সে ব্যাপারে হাদিসে আসছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের উপরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বড় ভয় করি, বেশি ভয় করি, সেটি হচ্ছে শিরকুল আসগার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা শিরকুল আসগার, আল্লাহ রাসূল ছোট শিরক কি? আল্লাহ রাসূল বললেন আর রিয়া, সেটি হচ্ছে রিয়া। ইন্নাল্লাহা ইয়াকুলু
ইয়াউমা তুজাজাল আবদু ইবাদু বিআমালিহিম, কিয়ামতের দিন যখন বান্দাদেরকে নিজ নিজ আমলের প্রতিদান দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, যেহেতু তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করেনি, মানুষকে দেখানোর জন্য আমল করেছে, সালাত আদায় করেছে, কিন্তু উদ্দেশ্য ছিল ইউজাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নজরে রজুলিন, মানুষ তাকে দেখছে এই জন্য আরও সুন্দর করে পড়ছে। এমনিতেও সুন্দরভাবে ইতমিনানের সাথে খুজুর সাথে সালাত আদায় করা, এটার মধ্যে কোনো সমস্যা নেই, বরং এটাই নিয়ম। কিন্তু ওই যে মানুষকে দেখানোর প্রবণতা যদি ঢুকে যায়, তাহলে কিয়ামতের দিন যখন আল্লাহ মানুষকে তাদের সৎ আমলের প্রতিদান দিবেন, সেই দিন বলবেন ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে যে সমস্ত মানুষদেরকে দেখানোর জন্য আমল করতে তাদের কাছে যাও, হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো যে তাদের কাছে এই আমলের কোনো প্রতিদান পাও কিনা। চিন্তা করেছেন কি ধমকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? কিয়ামতের দিনে আমরা যারা লোক দেখানোর জন্য আমল করব, মানুষকে দেখানোর জন্য, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান যা কিছু আছে, যদি মানুষকে দেখানোর জন্য করি, তাহলে আল্লাহ কিয়ামতের দিন বলবেন যে তোমরা যাও ওদের কাছে, যাদেরকে ওই সমস্ত মানুষদের কাছে যাদেরকে দেখানোর জন্য আমল করতে, যে দেখো যে হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা দেখো। কিয়ামতের দিনে সৎ আমলের প্রতিদান দেওয়ার মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আছে? আর কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে এই রিয়া থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। একটি হাদিসে আসছে ইবনে মাজায় যে ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, মানুষকে কিয়ামতের দিনে তাদের নিয়তের উপরেই পুনরুত্থিত করা হবে। আমি কোন নিয়তের উপরে মারা গেছি, সেই নিয়তের উপরেই কী করা হবে? আমার হাসর নাসর হবে, আমাকে পুনরুত্থিত করা হবে। অন্য আর একটি হাদিসে আছে ইউবআসু কুল্লু আবদিন আলা মামাতা আলাইহি, যার উপরে সে মারা গেছে প্রত্যেক বান্দাকে তার উপরে পুনরুত্থিত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, শেষ ভালো যার তার সব ভালো, তার একটা বাংলা প্রবাদে বলা হয়। অর্থাৎ ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, আমলের পূর্ণাঙ্গ মূল্যায়ন হবে শেষের উপর। আমি মারা যাচ্ছি, মারা যাওয়ার সময় এমন একটি শিরকি কথা বললাম, দেখা যাচ্ছে আমি জান্নাতের কাছে চলে গেছিলাম, কিন্তু জাহান্নামে চলে গেলাম। আবার এমন ভালো আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিল যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এবং এর মাধ্যমে আল্লাহর কাছে আমি জান্নাত পেয়ে যেতে পারি। সুতরাং নিজের ভালো আমলের জন্য আত্মতুষ্টিতে ভোগা বা আত্মপ্রসাদে ভোগা এটা যাবে না, বা বরং আমরা যে তাওহীদবাদী সেটি ভালো, এটি কোনো সমস্যা নাই, কিন্তু মনে যেন না করে যে আমাদের মধ্যে শিরক ঢুকবে না। যে কোনো সময় আখফা মিন দাবিবিন নামল, সেই পিপিলিকার সন্তর্পণে চলার মতো সূক্ষ্মভাবে যে কোনো সময় কি হতে পারে? শিরক প্রবেশ করতে পারে। এই জন্য যেই দোয়াটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম, শেষে সেই দোয়াটি অবশ্যই আমরা পড়ব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় রকমের রিয়া বা লৌকিকতা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। আমরা হজ, যাকাত, সিয়াম, ইবাদত, বন্দেগী, যত ভালো আমল রয়েছে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, সেটি একমাত্র তার সন্তুষ্টির জন্যই সম্পাদন করব। কোনো মানুষকে দেখানোর জন্য, মানুষ বলল কি না বলল, দানশীল বলল কি না বলল, সেজন্য আমি দান করব, মানুষ হাজি বলল কি না বলল সেজন্য আমি হজ করব, মানুষ আমাকে বড় বীর পুরুষ বলল সেজন্য আমি আল্লাহ রাস্তায় জিহাদ করব, এই ধরনের বদ নিয়ত যেন আমাদের না থাকে। সেই নিয়তের উপরে যদি ওই বদ নিয়ত নিয়ে আমরা মারা যাই, তাহলে ওই নিয়তের উপরে আমাদের পুনরুত্থিত হতে হবে, আর কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা এর জন্য কোনো প্রতিদান পাবো না। এই রিয়া এই ঘুণে ধরা বাঁশের মতো মানুষের সৎ আমলগুলোকে আস্তে আস্তে খেয়ে নিঃশেষ করে দেয়, অথচ আমরা কি করতে পারি না? আমরা অনুধাবনই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রিয়া থেকে বা লৌকিকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম।